কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে আমরা চাষ করি আনন্দে। শালা কি জন্য যে বলেছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আমার মাঠে খেটে খেটে সব ফেটে যাচ্ছে গাইস। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, মুড ফ্রেশ আছে তো? ফের তার ভিডিও লাস্ট পর্যন্ত মাইন্ডের মধ্যে দুটো ফ্রেশ হয়ে যাবে। তো তোমাদের প্রাইভেটলি কল, প্রাইভেটলি এসএমএস, দীপ ভাই তোমরা পার্সোনালি আমাকে কন্টেন্টটা সাজেস্ট করেছো গাইস, ঠিক আছে? আমি জাস্ট একটা স্টোরি দিয়েছিলাম, তোমরা আমাকে অনেকে বলেছো যে ভাই রোজ ভিডিও শুরু করো। সো ফাইনালি গাইস তোমাদের এই সাজেস্টে এই কন্টেন্টটা সাজেস্ট করার জন্য আজকে রোজ ভিডিওটা নিয়ে চলে এসেছি। তাহলে তোমরা যদি এভাবে ভালো থাকে আমি অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টুকটুক করে। তো ভাই চ্যানেল লাইক করে বলে দিলাম। তো বেশি না ভাই তো ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যায়। তোর চোখেরি কাজল আই মুচকি হাসি স্ট্যাটাস কি अभी मजा आएगा ना भिड़ो। বিশ্বাস করো ভাই, প্রথমত আমি ভেবেছিলাম যে এগুলো কোনো ভাঙাচোরা মেলা থেকে কম পয়সায় পুষ্টিকর খাদ্য হিসেবে যে যার মতো কারো গার্লফ্রেন্ডের জন্য, কারো বইয়ের জন্য, কারো এক্সের জন্য গিফট কিনে নিয়ে যাচ্ছে। ওরে শালা, পরবর্তীকালে রিসার্চ করে জানতে পারে যে এটা শেখ হাসিনা সংসদ থেকে সব ঝেপে নিয়ে যাচ্ছে। এরা নাকি স্বাধীনতা সংগ্রামী বলে নিজেদেরকে দাবি করছে। ভাবা যায় ভাই, যে যার মতো ভাই বিশাল হেভি ঝেপে দিয়েছে, ঠিক আছে? শেখ হাসিনা ভাই যে যার মতো ভাই হেভি ঝেপে দিয়েছে, ঠিক আছে? হেভি ঝেপে দিয়েছে এই শালা। এবার এলসিডি ভাই হেভি ঝেপেছে মানে গাছ লাগাও পারবা, ঠিক আছে? এ ভাই এই চেয়ারটা আমার লাগতো, ঠিক আছে? এখানে বসে আমি ভিডিও বানাতাম। কি বলো গাইস? এই শালা দিয়েছে ভাই। এ ভাই এই হেভি ঝেপে দিয়ে এসি নিয়ে নিয়েছে ভাই, বলার কিছু নেই ভাই। ওরে শালা হেভি ঝেপে দিয়ে যাবে, হেভি ঝেপে। তো গাইস যাদের কথা আমি এতক্ষণ ধরে শোনাচ্ছিলাম, দেশটা হলো বাংলাদেশ। আমার বংশ পরম্পরায় অনুযায়ী আমার পূর্বপুরুষেরা হয়তো বাংলাদেশকে স্বাধীন হতে দেখেছিল কিনা জানি না, সেটা আমি বলতে পারবো না। বাট আমি এই জন্মে, ঠিক আছে, এই জেনারেশনে আমি বাংলাদেশকে স্বাধীন হতে দেখে নিলাম 5ই আগস্ট 2024, ঠিক আছে? আর এসব যেসব কীর্তিকলাপগুলো চলছে না বাংলাদেশে, তো সেগুলো তো সামান্য মাত্র হলেও কিছুটা হলেও তো উল্লেখ থাকবে, ঠিক আছে, ইতিহাসের মধ্যে, ইতিহাসের পাতায়, ঠিক আছে? তো সেই ইতিহাস বাংলাদেশের ছেলেমেয়েরা পরবর্তীকালে আর কি, তো তারা তো পড়বে, কিছুটা হলেও তো উল্লেখ থাকবে, ঠিক আছে? যে তাদের বাবা কাকা, তাদের পূর্বপুরুষের দাদু দাদারা যে যেরকম, তো তারা তো ইতিহাস, তাদের নাম থাকবে, তাদের ছেলেমেয়েরা কি পড়বে ওইটা আমি পড়ে শুনেছি তারা ইতিহাসে কি পড়বে, ঠিক আছে? তো ওয়েট এখানে ইতিহাসে লেখা থাকবে যে শেখ হাসিনা ব্রা নিয়ে দেশ স্বাধীন করেছিল আমার কাকু, শেখ হাসিনার সুইমিং পুলে সাঁতার কেটে দেশ স্বাধীন করেছিল আমার বাবা, ঠিক আছে? তো শেখ হাসিনার বিছানায় মুতে দেশ স্বাধীন করেছিল, শেখ হাসিনার এলসিডি নিয়ে বড় বড় পান্ডা দিয়ে দেশ স্বাধীন করেছিল, শেখ হাসিনার এসি নিয়ে হাওয়া খেতে খেতে দেশ স্বাধীন করেছিল। মানে বলার কিছু নেই ভাই, কি বলবো, এটা স্বাধীনতা সংগ্রাম মানে যা খুশি তাই করে বেড়াচ্ছে, ঠিক আছে? বাংলাদেশ জ্বলে গাইস, বাংলাদেশ জ্বলে ছারকার হয়ে গেছে, ঠিক আছে গাইস? পরবর্তীকালে ওরা কিভাবে যে এটা মানে ক্ষতিপূরণ করবে আর নিজেরা সেটা কল্পনা করতে পারবে না, যেভাবে ধ্বংস করেছে। তো চীনের কাছ থেকে ধান নেবে আর চীন পিছন থেকে ডগি স্টাইলে। আচ্ছা তোমরা কি শুরু করেছো যে আমার নাকি লিংক ভাইরাল হয়েছে? আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে 52 সেকেন্ডে, সেই ভিডিওটার সাথে মেয়েটার সাথে আমার মুখটা একটু মিলিয়ে দেখো তো। লিংক ভাইরাল সকলে ভাবে যে সৌমি বিশ্বাসের লিংক ভাইরাল হয়ে গেছে। তো কম বেশি তোমরা এটা অনেকেই চেনো, ঠিক আছে? সো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব মাতামাতি চলছে, তো তার নাকি লিংক ভাইরাল হয়েছে। সো গাইস এটা কোনো রকম লিংক ভাইরাল হয়নি, এটা একটা ফেক ভিডিও, ঠিক আছে? এআই দিয়ে বানানো, অরিজিনাল হচ্ছে এটা আর ফেক এটা, ঠিক আছে? সো গাইস এটা নিয়ে আর কোনো মাতামাতি করো না, এটা অ্যাভয়েড করে যাও, ঠিক আছে? এটাই বলবো, রিয়েল হলে থোড়ি আমি ছেড়ে দিতাম, একটু আচ্ছা করে ভেবে দিতাম। शाबाश बेटा, बहुत बढ़िया। মিথ্যের পাশে অনেকেই থাকবে, সত্যের পাশে কেউ থাকে না সেই সময়, কিন্তু সত্যেরই একসময় জয় হয়। আর যেই সব মেয়েরা লিংক ভাইরাল করে ভিডিও শেয়ার করেছো, তাদের একটা কথাই বলবো, আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। সো গাইস এর ভিডিও নিয়ে তো কিছু মেয়ে এত সতীপনা দেখাচ্ছে যেন ওরা কিছু জানেই না আর কিছু করবেও না, যেন রাতে
গাইস এর ভিডিও নিয়ে ছেলেদের তুলনায় মেয়েদের এক্সাইটেডমেন্টটা একটু বেশি ধরনের, ঠিক আছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরিমাণে ভিডিওটা ভাইরাল করছে। তো আমি ভাবছি যে ছেলের তুলনায় মেয়েদের আগ্রহটা এত কিসের? বলছি বোন, স্বাভাবিক ছেলেদের খুশি হওয়ার কারণ আছে। একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, মানে পাবে, কাছে দেখবে, ঠিক আছে, বাথরুমে গিয়ে একটু বুঝতে পারছি, ফার্স্ট বেশ কিছু বলছি না, ठीक है। তো মেয়েদের এত কিসের মানে উত্তেজনা, এত কিসের ভাইরাল করছে ভিডিওটা? বলছি বোন, তোর কি ওর বয়ফ্রেন্ডের বান্ডু দেখার এতই শখ? বিশ্বাস কর ভাই, এই ভিডিওটা দেখার পর আমি মানে জাস্ট মানে হেসে গোড়াগড়ি খেয়েছিলাম, ঠিক আছে। তো আমার একটা বন্ধু শেয়ার করেছিল আমাকে ভিডিওটা। সো আমি প্রথমত ভাবলাম যে এটা হয়তো কেউ এডিট ফেডিট করে গানটা পোস্ট করিয়েছে। তো প্রথমে তো আমি ইনস্টাতে যাই, ঠিক আছে। তো সেখানে যে আমি স্যান্ডি সার্চ মারি, ঠিক আছে। সার্চ মারার পর দেখি ও সারা এই স্যান্ডি নিজেই পোস্ট করেছে গানটা দিয়ে। মানে তখন এত পরিমাণে হাসছি গাইস, বলার জন্য। এরা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করে, নিজের ক্যামেরার সামনে ইনফ্লুয়েন্স করে। আগে এরা ঘরের মধ্যে লিপস্টিক লাগাতো, চুরি পড়তো, ঠিক আছে, আলাদা একটা মানে অন্ধকার বন্ধ করে, ঠিক আছে, এরকম কাজ হচ্ছে, সেটা কোনো ম্যাটার করে না। এখন আর ক্যামেরার সামনে চলে এসেছে। বিশেষ করে শালা এই মুদ্দের ম্যানটা, ঠিক আছে, ও শালা একটা হোমোসেক্সুয়াল ম্যান। মাথার মধ্যে এনি টাইম তোর হচ্ছে হর্নি টাইপের, ঠিক আছে, শালা রক্ত গরম, শালা ছেলে মেয়েও দুটোই লাগবে, ঠিক আছে। শালা আমি স্যার ভাবছি তুই মাথায় শালা নারকো তেল কি জাপানি তেল মাখিস নাকি? আমি আবারও নতুন কোনো রূপ নিয়ে ফিরবো, তুমি দেখবে আর আমি দেখাবো। না থাক। বিশেষ করে গাইস এই ভিডিওর মধ্যে এত নেকাপনা করে না, মনে হয় যে আচ্ছা করে মানে রোস্ট করি, ঠিক আছে। ফার্স্ট টাইম তো রোস্ট করছি, তো তাই বিশেষ কিছু ভাবে বলছি না। আর যদিও বা ভিডিও ফেক ছিল, না হলে নচেত আমি রিয়েল ভিডিও হলে ভাই আমি মানে বুঝতে পারছো ভাই, মন থেকে ভাই রোস্ট মারতাম, সত্যি কথা বলতে। মানে বলার কিছু নেই, এত নেকাপনা মানে ভিডিওর মধ্যে ভালো লাগে না, ঠিক আছে। কি বলো গাইস, এর নিয়ে যদি কোনো রকম রোস্ট ভিডিও নেই তো টুক করে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে গাইস। सारे हिजड़े आए हैं। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা আমাকে সাজেস্ট করেছিলে রোস্ট করার জন্য, তো আমি রোস্ট করলাম ফাইনালি। আমার ইচ্ছে ছিল রোস্ট ভিডিও আমি করবো, তো রোস্ট করলাম। তো ভাইয়ের চ্যানেলে যা লাইক করে দিও, আর ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা গাইস, সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস।